এর আগে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নিতে রাজধানী জুড়ে রাতভর চলে প্রস্তুতি। গুলশানের রাস্তায় নারী শিশু সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আঁকা হয় দীর্ঘ আলপনা। রঙের সাথে নতুনের আগমনে উৎসবে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। আরো জানাচ্ছেন এআর বাদল। বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করতে নিজ হাতে আলপনা এঁকেছেন রাজধানীর গুলশানের বাসিন্দারা। গুলশান সোসাইটির উদ্যোগে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের সামনে থেকে শুরু হয়ে গুলশান ২ গোলচত্বরে এসে শেষ হয় এ আলপনা অঙ্কন। পাশ্চাত্য সংস্কৃতিতে বেশি অভ্যস্ত বলা হয় যাদের, তারা জানালেন বাঙালি সংস্কৃতিকে কতটা ধারণ করেন। পরিবেশটা খুব সুন্দর, বাচ্চারা খুব এক্সাইটেড, ওরা কালচারটা ফিল করতেছে, সো খুব ভালো লাগতেছে। মনের ইচ্ছাগুলো এবং আমরা হু আর উই অ্যাজ বেঙ্গলিজ, এই জিনিসটা এই অ্যাক্টিভিটি দিয়ে অনেক ফিল করা যাচ্ছে। স্বকীয়তা ও বৈশিষ্ট্যে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ, জানালেন অংশগ্রহণকারীরা। এখানে আলপনা হবে, তো আমি ভাবলাম এটা বেস্ট অপরচুনিটি, ওকে এনে এটাতে নিজে পার্টিসিপেট করলেও আরো বুঝবে যে এই জিনিসটাতে কত আনন্দ। অবশ্যই নিজের সংস্কৃতিটাকে ধরে রাখার জন্যই সবাই যার যার জায়গা থেকে আসছে। এই ঐতিহ্য পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য শিশুদেরকেও সাথে এনেছেন অনেকে। স্কোয়ার আঁকতেছি, পেইন্টিং করছি, ভালো লাগছে। এবারের বর্ষবরণ ঘিরে বাড়তি উত্তেজনা কাজ করছে বলে জানান কেউ কেউ। পরিশ্রম আমরা বলবো না, এটা আসলে নিজেদের খুশি। এখানে ছোট বড় সবাই নিজেদের আনন্দে, নিজ উদ্যোগে, নিজ দায়িত্বে সবাই আসলে রং করতেছে। তো আমরাই আসলে আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতেছি। অনেক বছর পর আমরা এরকম একটা আয়োজন পাচ্ছি। নতুন বছর সবার জন্য মঙ্গলময় হবে এবং দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে। নববর্ষে এমনটাই প্রার্থনা সবার। এআর বাদল, RTV, ঢাকা।